প্রিয় শিক্ষার্থী, আমি আবু বকর আবারও ফিরে এলাম পরবর্তী নেক্সট ক্লাসে। প্রত্যেকে বলো সবাই কেমন আছো? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। তাই শুরু করছি NMMSE অর্থাৎ ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন কিছু প্রিভিয়াস ইয়ারের অঙ্ক, কিছু ইম্পর্টেন্ট অঙ্ক। তো প্রত্যেকে খাতা কলম পেন নিয়ে বসো এবং ভিডিওটি খুব সুন্দর করে মনোযোগ সহকারে দেখতে হবে, ঠিক আছে? তাহলে চলো আজকে লেকচার নাম্বার 21 দেখে নিই অঙ্কটি কী আছে। বলেছে যদি ABC XYZ বাস্তব হয় এবং A মাইনাস BX তার হোল স্কোয়ার প্লাস B মাইনাস CY তার হোল স্কোয়ার প্লাস C মাইনাস AZ তার হোল স্কোয়ার সমান 0 হয়, তাহলে বলেছে তবে XYZ X ইন্টু Y ইন্টু Z কত হবে। অপশানগুলো বলে দিয়েছে ও 1 2 3 4, ঠিক আছে? তো এটা প্রিভিয়াস ইয়ারের অঙ্ক কিন্তু, ঠিক আছে? তো আমি আমরা লিখে ফেলি আগে সলিউশন। তাহলে A মাইনাস BX তার স্কোয়ার প্লাস B মাইনাস CY তার স্কোয়ার প্লাস C মাইনাস AZ তার স্কোয়ার সমান 0। তাহলে আমাকে বলো যে আমি বলেছিলাম যে তিনটি রাশির বর্গ বা দুটি রাশির বর্গ যদি 0 হয় তাহলে তার পৃথক পৃথকভাবে কী হবে? 0 হবে। এর আগের একটি অঙ্কতে করেছিলাম কিন্তু। তো তিন বাস্তব রাশির বর্গ সমষ্টি যদি 0 হয় তাহলে তার পৃথক পৃথকভাবে কী হবে? 0 হবে। তা তিনটি বাস্তব রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে তারা পৃথকভাবে কী হয় বলো তো? পৃথকভাবে কী হবে? 0 হবে, ঠিক আছে? বুঝতে পেরেছ? তাহলে A মাইনাস BX তার স্কোয়ার সমান 0, একই রকম B মাইনাস CY তার স্কোয়ার সমান 0, একই রকম C মাইনাস AZ তার স্কোয়ার সমান 0। তাহলে A মাইনাস BX তার কি স্কোয়ার সমান 0। তাহলে বলো এখানে স্কোয়ার আছে, এদের কি বর্গমূল হবে। তাহলে A মাইনাস BX সমান কত হবে? 0। তাহলে A সমান কত হয় বলো? A সমান মাইনাস BX, যেন ওই সাইডে আমাদের কী হয়? প্লাস BX। তাহলে A সমান BX। এখানে দেখো বিটা এর সাথে কী অবস্থায় আছে? গুণ অবস্থায়। বিটাই দিলে কি ভাগ হবে। তাহলে এক্স সমান কত হয় বলো? A বাই বি সমান কত হবে? এক্স। দেখো পেলাম। তাহলে এক্সের মান কি পেয়ে গেলাম? এ বাই কি বি। একই রকম বি মাইনাস CY তার স্কোয়ার সমান 0। তাহলে এর স্কোয়ার সমান 0, তাহলে এই দিকে গেলে কি বর্গমূল হবে। তাহলে বি মাইনাস CY কী হতে হবে? বি মাইনাস CY সমান 0। তাহলে একই রকম বি সমান কত হয়? মাইনাস CY এর ওই সাইডে কি প্লাস হবে। তাহলে CY। তাই একই রকম ওয়াইয়ের মান কত হবে? এটা তো গুণ অবস্থায় আছে, C ইন্টু ওয়াই। তাহলে কত হবে? B বাই C সমান কত হবে? ওয়াই। তাহলে ওয়াইয়ের মান কী পেলাম বলো? B বাই C। একই রকম বলো C মাইনাস AZ তার স্কোয়ার সমান 0। তাহলে একই রকম এখানে স্কোয়ার আছে, এই সাইডে কি বর্গমূল হবে। তাহলে C মাইনাস AZ সমান 0। তাহলে একই রকম C সমান কত হবে? AZ। তাহলে সিটা এটা এর সাথে কী অবস্থায়? গুণ অবস্থায়, এদিকে ভাগ হবে। তাহলে একই রকম C বাই A সমান কত হবে? Z। তাহলে জেড এর মান কী পেলাম? C বাই A। ওয়াইয়ের মান কী পেলাম? B বাই C। আর এক্সের মান কী পেলাম? A বাই B। চেয়েছে আমার কি এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড। কী করবো তাহলে? লাস্ট ক্যালকুলেশন কী নেবো তাহলে বলো? এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড চেয়েছে। তারপরে এক্সের মান কী পেলাম বলো তো? A বাই B। একই রকম ওয়াইয়ের মান কী পেয়েছি? ওয়াইয়ের মান পেয়েছি B বাই C ইন্টু B বাই C। একই রকম জেডের মান কী পেয়েছি বলো? C বাই A। দেখে দিলাম। দেখুন C কেটে যাচ্ছে, A কেটে যাচ্ছে, আর B কেটে যাচ্ছে, তারপরে আছে কি 1। তো অ্যান্সারটা কী হয় বলো? A নম্বর অপশান 1, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছ? খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। প্রত্যেকে নোটস করবে এবং বাড়িতে রিভিশন করবে এবং প্র্যাকটিস করবে, তাহলে ফলটা ভালো হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো আমার কথা? ঠিক আছে, চলো তাহলে পরবর্তী নেক্সট অঙ্কতে আমরা চলে যাই। নেক্সট অঙ্ক কি বলেছে? নেক্সট অঙ্ক বলেছে
দুটি মূলদ সংখ্যা এক্স ও ওয়াই বলেছে কোশ্চেন নাম্বার 2 দুটি প্রিভিয়াস ইয়ার কিন্তু বুঝতে পেরেছ দুটি মূলদ সংখ্যা এক্স ও ওয়াই এখানে বলেছে ব্র্যাকেটে বলেছে এক্স গ্রেটার দেন ওয়াই মানে এক্স এর মানটা কি বড় হবে ওয়াইয়ের থেকে এর লসাগু বলেছে বলে দিয়েছে কত বলো তো লসাগু বলে দিয়েছে 161 হলে বলেছে 3y মাইনাস এক্স কত হবে 3y মাইনাস এর মান কত হবে ঠিক আছে তাহলে এখানে অপশানগুলো বলে দিচ্ছি এখানে -2 বি নম্বর +2 সি নম্বর 4 ডি নম্বর কত হবে 3 ওকে তো এখানে ভালো করে লক্ষ্য করো যে দুটি মূলদ সংখ্যা বলেছে এক্স ও ওয়াই মূলদ সংখ্যাকে বলে এখন প্রশ্ন তো আসতে পারে যে মূলদ সংখ্যা কাকে বলে তাহলে 8 ক্লাসে কিন্তু 3rd নম্বর চ্যাপ্টারটা আছে মূলদ সংখ্যার ধারণা তো যে সমস্ত সংখ্যাকে মূলদ সংখ্যাটা হচ্ছে যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা হয় এবং কিউটা নট ইকুয়াল টু 0 তাকে বলা হয় কি মূলদ সংখ্যা যেমন 2/3 4/5 3/2 এক্সেট্রা ওকে তো এখানে দেখো মূলদ সংখ্যা এক্স ওয়াই বলে দিয়েছে লসাগুটা বলে দিয়েছে লসাগুর কাজটা দেখো তো 161কে ভাঙা যেতে পারে 161কে কি আমরা ভাঙতে পারি বলো ভালো করে লক্ষ্য করো আমাদের কাজ কি 161কে ভেঙে দেওয়া তাহলে কী দিয়ে যাবে বলো 7 দিয়ে যাবে দেখো তো 7 3 7 21 7 দিয়ে 14 15 16 17 15 16 তোমরা কত বলো কত হবে 7 দিয়ে 14 15 16 2 আবার 3 সাথে কত 21 তাহলে এখানে 23 পেলাম এখানে কি পেলাম 7 পেলাম তাহলে এখানে বলো যেহেতু বলেছিল এক্স ও ওয়াই তাহলে এক্সটা বড় হবে এক্স গ্রেটার দেন ওয়াই তাহলে এক্স এর মান এখানে কী হবে বলো তো 23 তাহলে ওয়াইয়ের মান মনে রাখার জন্য 7 বুঝতে পেরেছি আমার কথা তাহলে এক্স এর মান কী হবে তাহলে 23 আর ওয়াইয়ের মান কত হবে তাহলে 7 যেহেতু এখানে বলে দিয়েছে এক্স গ্রেটার দেন কি ওয়াই চেয়েছে কি 3y মাইনাস এক্স তাহলে 3 ইন্টু ওয়াইয়ের মান কী বলো তো ওয়াইয়ের মান 7 ইন্টু 7 মাইনাস কি 23 তো 3 সাথে কত বলো 21 মাইনাস কত 23 তাহলে 23 থেকে 21 বাদ দিলে কত হবে 23 থেকে 21 বাদ দিলে কত হবে -2 তাহলে অপশানটা কি এ নম্বর অপশান -2 ঠিক আছে সবাই বুঝতে পেরেছ ওটাকে জাস্ট ভেঙে দিলাম কিছু করিনি জাস্ট ভেঙে দিলাম এবার নেক্সট অঙ্ক আমরা চলে যাব অঙ্কটি বলেছে 2x = 3 নম্বর কোশ্চেন 3 নম্বর কোশ্চেনটি কী বলেছে বলো তো বলেছে যদি 2x 3 নম্বর যদি 2x = 3y = 4z হয় তবে x = y = z কত হবে এই টাইপের কোশ্চেন যেন মিস না হয় তাহলে আমি বলেছিলাম আমি যে শর্ট ট্রিক শিখেছিলাম x y z x y z আমি বলেছিলাম x এর মান যখন বের করব তখন কী করবো বলো তো এক্সটা ঢেকে দেবো তাহলে 3 × 4 মানে 3 4 কত 12 ওয়াইটা ঢেকে দাও তাহলে 4 × কত হবে 4 × 2 4 দিয়ে কত 8 একই রকম জেডটাকে ঢেকে দিতে হবে তাহলে 3 × 2 মানে কত 6 কাটাকাটি করা যাবে বলো 2 দিয়ে কাটতে পারি 6 4 দিয়ে 6 দিয়ে 12 4 দিয়ে 8 3 দিয়ে কত 6 এটা অ্যান্সার খুব সুন্দর অঙ্ক 3 নম্বরটা 4 নম্বর সেম এই টাইপের একটা অঙ্ক আছে যদি 5a যদি 5a = 4b = 3c হয় তাই বলেছে a = b a = b = c কত হবে একই রকম সেম কাজ তাহলে এ এর মান কখন বের করবো এটা ঢেকে দিতে হবে শর্ট ট্রিকে তাহলে 4 × 3 মানে 3 4 কত 12 তাহলে a = b = c তাহলে কত হয় বলো এটা টোটালটা ঢেকে দিতে হবে 3 4 কত 12 বিটাকে ঢেকে দিতে হবে তাহলে 5 × 3 3 5 কত 15 একই রকম সিটাকে ঢেকে দাও তাহলে 4 × 5 মানে 4 × 5 মানে কত 4 5 কত বলো 20 তাহলে পেলাম
12:15 কত হবে 20। সবাই বুঝতে পেরেছো? খুব সহজ অঙ্ক। তাহলে অবশ্যই এটা হোমওয়ার্ক থাকবে, SW দিয়ে দিলাম তোমাদের, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে, তাহলে বুঝতে পারবো যে ভিডিওটি তোমরা দেখছো। ঠিক আছে, একটা তাহলে দিয়ে দিতে হলে হোমওয়ার্ক। তাহলে 7A সমান 5B সমান হচ্ছে 3C হলে A:B:C কত হবে অবশ্যই জানাতে হবে। নেক্সট SW মানে হোমওয়ার্ক। নেক্সট হচ্ছে 4x সমান 9y সমান 11z হলে x:y:z কত হবে অবশ্যই কমেন্ট সেকশন আছে সেখানে জানাতে হবে। ঠিক আছে, এই দুটো হোমওয়ার্ক থাকলো, সেম টাইপের দুটো করলাম, 3, 4 একই রকম। তোমরা হোমওয়ার্ক দুটো করবে, অবশ্যই জানাতে হবে। যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাতে হবে, অবশ্যই। তো পরবর্তী নেক্সট ভিডিওতে আমরা কিন্তু সলভ করে দেবো। ওকে, বুঝতে পেরেছো আমার কথা? তো আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ সবাইকে ভালো রাখো, ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, এটাই আশা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে হবে, অ্যান্ড সাবস্ক্রাইব, মাস্ট বি সাবস্ক্রাইব যদি ভালো লেগে থাকে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।